1963 সালে মিগ-21 ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এরপর এই মাল্টিরোল এয়ারক্রাফট 1965, 1971-এর যুদ্ধ, 1999-এর কার্গিল যুদ্ধ, 2019-এর বালাকোট এয়ার স্ট্রাইক ছাড়াও বিভিন্ন মিলিটারি অপারেশন ও ঐতিহাসিক যুদ্ধের সাক্ষী এই মিগ-21। দীর্ঘ 62 বছর ভারতীয় বিমান বাহিনীকে সার্ভিস দেওয়ার পর অবশেষে 26শে সেপ্টেম্বর 2025-এ ভারতীয় বিমান বাহিনী থেকে অবসর নেয় মিগ-21। এর জায়গায় ভারতীয় বিমান বাহিনীর দায়িত্ব তুলে নেয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস। মিগ-21কে প্রতিস্থাপনের জন্য 1983 সালে ভারত সরকারের পক্ষ থেকে লাইট কমব্যাট এয়ারক্রাফট প্রজেক্ট শুরু করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর 2016 সালে তেজসকে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীকালে ভারতীয় বিমান বাহিনীর প্রয়োজনীয়তা অনুসারে MK-1 আপগ্রেড করা হয়। বর্তমানে তেজস MK-1 সর্বাধুনিক ভার্সন, যা 4.5 জেনারেশনের অন্তর্গত এবং এটি বায়ু থেকে বায়ু এবং বায়ু থেকে স্থল আক্রমণে দক্ষ। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ার কারণে যুদ্ধে যে কোনো ক্ষতিগ্রস্ত অংশ স্থাপন ও আপগ্রেড করা সহজেই সম্ভব, যা অবশ্যই ভারতকে যুদ্ধে বাড়তি সুবিধা দেবে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে 38 থেকে 40টি তেজস MK-1 অন্তর্ভুক্ত এবং খুব শীঘ্রই অত্যাধুনিক 83টি তেজস MK-1-এ ভারতের বিমান বাহিনীতে যুক্ত হবে, যা আমেরিকা জেট ইঞ্জিনের জন্য আটকে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।